ছাদের উপর মুক্তা চাষ, জি ঠিকই শুনেছেন, একেবারে আনকমন একটি বিষয়। সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। এসেছি যশোর জেলার অভয়নগর থানার একতারপুর। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই যে মুক্তা চাষ প্রকল্পটা, এটা তো আপনারই, তাই না? জি। আচ্ছা, আপনার নামটা কি? আব্দুর রহমান। আচ্ছা ভাইয়া, এই যে হাউসটাতে আপনি ঝিনুক রেখেছেন, তাই না? জি। এই ঝিনুকের ভিতরেই মূলত মুক্তা হবে? হ্যাঁ, এই ঝিনুকের মুক্ত হবে। ভিউয়ার দেখেন ওনার হাতে ঝিনুক, এগুলো মূলত প্রাকৃতিক পরিবেশে আমরা দেখতে পাই। এখানে একটা সিস্টেম অনুসরণ করে, অর্থাৎ অপারেশন করে এই ঝিনুকে মুক্তা তৈরি করা হয়। তো সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাতে এসেছি। ভাইয়া, কত বছর আগে এটা শুরু করেছেন বা কতদিন আগে? আমি 2 বছর ধরে এটা চাষ করি। 2 বছর ধরে? জি। এখান থেকে তো আউটপুট পেয়েছেন? জি, ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে দেখেন, একটা বড় ঝিনুক আমাদের একটু দেখান। এই যে দেখেন ঝিনুক, আপনারা অনেকেই চেনেন, আপনারা শুনেছেন ঝিনুকের ভিতর মুক্তা হয়, কিন্তু সব ঝিনুকে মুক্তা হয় না। তবে এখানে যে ঝিনুকগুলো আছে ভাই, এখানে মনে করেন যে 1000 ঝিনুক রাখলেন, কতগুলোতে মুক্তা পাবেন? আমরা 1000টা অপারেশন করে যদি 1000টাই জীবিত থাকে, 1000টাতেই মুক্ত পাবো। তাই? জি। আচ্ছা, কত বছর আর কি লাগে একটা ঝিনুক এখানে ছাড়ার পর, অপারেশনের পর কত বছর লাগে ওখান থেকে মুক্তা পেতে? এটা 7-8 মাস লেগে যায় মুক্তাটা আপনার পরিপূর্ণ হতে, এবং বাজারজাত করতে প্রায় 1 বছরের ভেতরে। 1 বছর লাগে, তাই না? জি। ভিউয়ার্স, এখানে দেখছেন বিভিন্ন ডিজাইনের মুক্তা। আপনি মূলত এই জাতীয় মুক্তা তৈরি করেন, তাই না? ডিজাইন মুক্তাটা তৈরি করি, সাথে কিছু গোল মুক্তাও তৈরি করি। এইগুলো কি? এগুলোর নাম আছে ইমেজ বা ডিজাইন। ইমেজ বা ডিজাইন? জি। এগুলোই মূলত কি ঝিনুকের ভিতর স্থাপন করেন? এই যে ডিজাইনগুলো দেখছেন, যে কোনো ডিজাইন আমরা হচ্ছে ঝিনুকের ভিতরে দেই। এই যে আমার হাতে যে ডিজাইনটা দেখছেন, এই দেখেন এর মুক্তটা আছে এই যে। আচ্ছা, এইটা ঝিনুকের ভিতর দিলে এর ওই উপরে ঝিনুক আকৃতি আছে। অনুযায়ী মুক্তা তৈরি হয়? জি জি জি। আচ্ছা, এটাকে বলে নিউক্লিয়াস মুক্তা, তাই তো? জি। আর এই যে গোল গোল মুক্তা দেখছি, এগুলো তো ঝিনুক থেকে হয়? এগুলো ঝিনুক থেকে হয়। এগুলো হচ্ছে আপনার রাইস পার্ল বলে অনেকে। আচ্ছা। গোল মুক্তা বলে, রাউন্ড মুক্তা বলে। আচ্ছা আচ্ছা। আর এগুলো ডিজাইন মুক্তা? জি, এগুলো ডিজাইন মুক্তা। মার্কেটে চাহিদা বেশি কোনগুলার? মার্কেটে আপনার ডিজাইন মুক্তাটা আগে মানুষ চিনতই না, এখন আমরা যে চাষ করছি অনেকেই চাষ করে, তাদেরটা দেখে মানুষ এটা দেখছে যে না, ডিজাইন জিনিসও মুক্তা হয়। আচ্ছা। তো এটার এখন দেখা যাচ্ছে ডিমান্ডটা একটু বেশি আসতেছে। আচ্ছা, একটা ঝিনুকে আমি যেটা আগে জানলাম যে 1 বছরের মতো লাগে আর কি মুক্তা পেতে, এই ডিজাইন মুক্তারও কি একই রকম সময় লাগে? আপনার ডিজাইন মুক্তাই 1 বছরে আমরা পাই, গোল মুক্তার ক্ষেত্রে 4 থেকে 5 বছর লাগে। 4 থেকে 5 বছর? জি। একটা ঝিনুক থেকে কতবার মুক্তা পান? যদি গোল মুক্তার দিকে যাই, তাহলে একটা ঝিনুক আমরা 2-3 বার ব্যবহার করে মুক্তা চাষ করতে পারি। আর যদি হচ্ছে আপনি ডিজাইন মুক্তা যান, তাহলে হচ্ছে একটা ঝিনুক একবারেই চাষ করা যায়, এবং একবার 2টা মুক্তা পাই। আচ্ছা, একটা ঝিনুক থেকে সর্বোচ্চ কতগুলো মুক্তা পাওয়া যেতে পারে? যদি গোল মুক্তায় যায়, তাহলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটা ঝিনুকে বিএফআর গবেষণা মতে 12টা পর্যন্ত মুক্তা পাওয়া যায়, রাইস পার। আচ্ছা। আর যদি ডিজাইন মুক্তা যায়, আমি সর্বোচ্চ এই জায়গা পেয়েছি হচ্ছে আপনার 4টা। ভিউয়ার্স, এই যে দেখেন মুক্তার মালা, এগুলো এই ঝিনুক থেকেই যে মুক্তা আহরণ করা হয় সেই মুক্তা থেকেই তৈরি। আর এগুলো হচ্ছে ডিজাইন মুক্তা। আপনার এই হাউজে দেখছি ঝিনুকের পাশাপাশি বেশ কিছু তেলাপিয়া মাছ বা অন্যান্য মাছ ছেড়েছেন, এর কারণটা কি? আমরা জানি যে বায়োফ্লক সিস্টেমে কিন্তু মাছ চাষ করা হয় হাউজে। তো আমাদের যেহেতু ঝিনুকটা হাউজে রাখা আছে, তা পানিতে আমরা সাথে একটা জিনিসে যে মাছ, এটাও চাষ করতে পারি, আর্থিকভাবে লাভবান হতে পারি। রঙিন মাছও আমার ছিল, এখন নাই। রঙিন মাছ করেও বেশ লাভবান হওয়া যায়। তো যেহেতু আমরা ঝিনুক চাষ করছি, পানি আছে, সব আছে, তাহলে মাছটাও এটা বাড়তি একটা ইনকাম আসবে, এবং নিজেদের খাওয়ার জন্য এটা রাখা। 2 বছরের অভিজ্ঞতা থেকে কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তা চাষ কতটা সম্ভাবনাময়? আমরা যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এই ডিজাইন মুক্তাটা বেশি চাষ হয়। অন্যান্য দেশে কিন্তু ডিজাইন মুক্তা চাষ একেবারে নেই বললেই চলে। আর গোল মুক্তাটা হচ্ছে অন্যান্য দেশে চলে। আমাদের দেশে যেহেতু গোল মুক্তাটা লেন্থে একটু সময় বেশি লাগে, ডিজাইন মুক্তাটা উপযোগী। তো এই ডিজাইন মুক্তা যদি বহির্বিশ্বের যে মার্কেট, এখানে দিতে পারি, তাহলে বাংলাদেশের যে একটা বিপুল সম্ভাবনাময় খাত, এটা আসবে বলে আমি মনে করি। আচ্ছা, কেউ যদি এই প্রজেক্টটা শুরু করতে চায়, এরকম মুক্তা চাষ প্রকল্প শুরু করতে চায়, তাহলে প্রাথমিকভাবে তাকে কি করতে হবে? প্রাথমিকভাবে সে হচ্ছে মুক্তা চাষের উপরে আগে
জ্ঞান আহরণ করবে, যে কোনো জায়গা থেকে সে প্রশিক্ষণ নিবে। আচ্ছা। যদি চায় আমাদের সাথেও যোগাযোগ করতে পারে, আমরাও প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণ দেওয়ার পরে তারা হচ্ছে এটা হচ্ছে কিভাবে চাষ করতে হয় সেখানেই শিখবে এবং চাষ করবে। যদি কেউ হচ্ছে এটা প্রশিক্ষণ না নিয়ে চাষ করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রজেক্ট করে দিই, তখনই তাকে এটা প্রজেক্টে যে শিখাই দিয়ে আসবে এবং প্রজেক্টটাও আমরা করে দিব। আচ্ছা। আমাদের কাছে সবকিছু পাবে। কাঁচামালটা কোথায় পাবে, অর্থাৎ কাঁচামাল প্রাথমিকভাবে যে যে- ঝিনুক ঝিনুক লাগবে, ইমেজ ইমেজ লাগবে, লাগবে। নেট লাগবে, ফ্লুট লাগবে, বা যা লাগে মুক্তা জি। চাষের জন্য সবকিছু আমরাই দিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে তো অবশ্যই অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। জি। যোগাযোগের একটা নাম্বার বলেন। আমার নাম্বারটা হচ্ছে 01882624451। এটা হচ্ছে আমার ব্যানারেই দেওয়া থাকবে। তো ভাই, অনেক ভালো লাগলো। আশা করি দিনে দিনে আপনি আপনার ব্যবসা নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একেবারে ভিন্ন কিছু, ছাদে মুক্তা চাষ। আশা করি বিষয়টা উপভোগ করেছেন। আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।